টিম তৈরি হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আমি আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা খুব ভালো করে জানি। আমাদের একটা মিটিং হয়েছিল, সেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে টিম তৈরি করা হয়েছে, একজন করে নেওয়া হয়েছে যারা ডাটাবেসটা তৈরি করবে এবং করে এটা সেন্ট্রালি সাবমিট করবে। তো এই কাজটাকে আসলে সারা বাংলাদেশকে একত্রিত করার জন্য আহতের তালিকা কিংবা যারা খুব খারাপভাবে ইনজুর্ড হয়েছে তাদের তালিকা করবার জন্য আমরা একটা লিস্ট করছি এবং এটার আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি। এবং আমাদের এই হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের যেই টিমটা তৈরি হয়েছে তারা আসলে যারা আহত রয়েছে এই মুহূর্তে তাদের কাছে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার যে জায়গাটা সেটা এনশিওর করার জন্যই আমরা কাজ শুরু করেছি। তো এতদিন তো আসলে নানান ধরনের অস্থিরতা ছিল, আমরা আসলে এই সময়টাতে এসে গত 2-1 দিন ধরে আমরা কাজগুলো একটু গুছিয়ে উঠতে পারছি এবং সেটার প্রয়াস হিসেবে এই টিমটা গঠিত হয়েছে। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের আসলে আহতর তালিকা কত সেটা আমরা প্রকাশ করতে পারবো এবং সেই জায়গা থেকে তাদের সেবা নিশ্চিত করার যে জায়গাটা সেটাও আমরা আমাদের কাজের মধ্যে সেটা এনশিওর করব। এটা অবশ্যই 1000-এরও বেশি, আমি বোধহয় খুবই কম বলছি, কিন্তু এই যে আহতের সংখ্যা এটা তো শুরু হয়েছে আসলে 18 তারিখ থেকে এবং 18 তারিখ থেকে এটা শুরু করে 5 তারিখের পর পর্যন্ত বলবৎ ছিল। আমি যদি আপনাকে একটু করে বলি যে 5 তারিখ রাতে আমি মধ্যরাতে খোঁজ পেয়েছি যে রামপুরায় এই যে আমাদের এখানে যে ভাটারা থানা রয়েছে বাড্ডায়, ওখানে হচ্ছে গিয়ে থানায় ওইখানে একটা এরকম সম্মুখ যুদ্ধের মতোই হয়ে গেছিল, এরকম রণক্ষেত্র হয়েছিল একদম ভোর পর্যন্ত। ওদিন রাতেই আমি শুনেছি যে এটা শখানেকের বেশি ওদিন রাতেই আহত হয়েছে গুলিতে। হ্যাঁ, এবং আমি রক্ত দেখেছি, মানে আমার কাছে যে ফুটেজগুলো এসছে সেগুলো এখনো আমার কাছে রয়েছে যে ওই 5 তারিখের রাতেই এটা 100 ক্রস করেছে। তো আমি বলবো যে এটা 18 তারিখ থেকে শুরু হয়ে একদম 5 তারিখ পর্যন্ত, 5 তারিখের পরে পর্যন্ত মানুষজন বিভিন্নভাবে এই এলাকা জুড়ে মানুষজন আহত হয়েছে। তো এখানে আসলে আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলি, আমি দেখেছি যে তাদের যে ছোড়রা গুলি পড়েছে তাদের দিকে করা হয়েছে, তাদের এই যে স্কিনের গালের এই একটা অংশের মাংস জাস্ট মানে রক্তাক্ত হয়ে মাংস আলগা হয়ে গেছে, এরকম আমি আমার চোখের সামনে দেখেছি। যাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে হেলথ সেন্টার রয়েছে সেখানে আমি আমার হাতে করে হাতে করে উপরে উঠিয়েছি যে ট্রিটমেন্টের ব্যবস্থা কিভাবে আমরা করব। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আশেপাশে আমি বলবো যে আমাদের ফরাজি হসপিটাল, নাগরিক হাসপাতাল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ তারা আসলে শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আশেপাশে সাধারণ অন্য স্কুল কলেজ থেকে আসা যেসব স্টুডেন্ট ছিল তাদেরকেও ট্রিটমেন্ট করার জন্য তারা ভূমিকা রেখেছে।